জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনের জনগণের মাতৃভূমি। এটি কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির উপকরণ নয়। মঙ্গলবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াং ই বলেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে নির্ধারিত হওয়া জরুরি। চীন ফেব্রুয়ারি মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকায় বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত প্রস্তাব দেন, যেখানে গাজা ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয় এবং ফিলিস্তিনিদের অন্য দেশগুলোতে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিস্তিনিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা নিজেদের মাতৃভূমি ছাড়বেন না। অন্যদিকে মিশর, জর্ডান ও সৌদি আরব গাজার জনগণকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ওয়াং ই আরও বলেন, কোনো দেশ যদি কূটনীতিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করতে চায় তবে তা মেনে নেওয়া যায় না। নিরাপত্তা পরিষদকে সংকীর্ণ ভূ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেছেন এবং ইসরায়েল এটিকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন। এদিকে মিশর একটি পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই গাজার পুনর্গঠনের ব্যবস্থা করা হবে। এটি ট্রাম্পের প্রস্তাবের পাল্টা উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ট্রাম্পের পরিকল্পনা মূলত জোরপূর্বক উচ্ছেদ, যা একটি সম্ভাব্য যুদ্ধ অপরাধের শামিল। ইউরোপের বেশিরভাগ দেশও এই পরিকল্পনার বিরোধিতা করছে।